ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা জানবো কিভাবে আমাদের ফোনে হ্যাং যদি করে তাহলে সেটির সমাধান কি, অথবা আমাদের ফোন যদি স্লো করে তাহলে তার সমাধান কি। সো হ্যালো ভিউয়ার্স, আমি রনি টেকনো রনি থেকে বলছি। আপনারা যদি আপনাদের ফোন যদি ফাস্ট করতে চান এবং কোনো সময় হ্যাং না করাতে চান তাহলে আজ আমাদের জন্য আমাদের আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমরা যদি আমাদের ফোনটা হ্যাং না করাতে চাই এবং যদি আমাদের ফোনটা ফাস্ট করাতে চাই তাহলে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটি আমরা আমাদের ভিডিওতে বলে দেবো। সো ভিউয়ার্স, আর কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করা। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা যদি আমাদের ফোনকে হ্যাং করাতে না চাই কিংবা আমাদের ফোন যদি ফাস্ট চালু করাতে চাই তাহলে আমাদের এই ভিডিওটি। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা কয়েকটি ধাপ বলবো যা আমাদের ফোনকে সুপার ফাস্ট করে দিবে, যাতে আপনার ফোন কোনো দিন হ্যাংও হবে না এবং আপনার ফোন কোনো দিন স্লো কাজও করবে না। সো ভিউয়ার্স, আমরা প্রথমে যে ধাপটি আছে সেটি হলো মাল্টিটাস্কিং। আমরা যে আমাদের কোনো ফোনে যদি এক কোনার বাটনে ক্লিক করি, যেমন এরকম যদি বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে অনেকটি অ্যাপ আমরা যেগুলো ইউজ করেছি প্রিভিয়াসে সেগুলো কিন্তু চলে আসছে। সো সেগুলো চলে আসার ফলে সেটা কিন্তু এখনও চলছে। সো ভিউয়ার্স, আমরা এটা হয়তো সবাই জানি কম বেশি। সো এটা আমরা সবসময় ডিলিট রাখবো। সো ভিউয়ার্স, আমাদের যে দ্বিতীয় ধাপটি আছে সেটি হলো রিবোট। সো আমরা যে অনেকক্ষণ ধরে মোবাইল চালাই, আমাদের যে চার্জটি আছে সেটি আমরা ফুল করি এবং ফুল করে শেষ করে আবার চার্জে দিয়ে আবার চালাই। আমাদের ফোন যে কখন আমরা রিবোট মেরেছি বা রিস্টার্ট মেরেছি সেটি কেউ জানে না। সো আমরা যদি আমাদের ফোনকে যদি একটু পরপর রিবোট মারি তাহলে তো আমাদের ফোনে কোনো সমস্যা হচ্ছে না, এর ফলে আমাদের ফোনে আর ফাস্ট কাজ করবে। সো আমরা যদি পাওয়ার অফ বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রিবোট নামে অপশনটি আছে। এই রিবোট নামে অপশনটি ক্লিক করলে রিবোট হবে এবং আপনার ফোনটি অনেক ফাস্ট কাজ করবে। আমাদের নাম্বার তৃতীয়, আমরা যে অনেকে অ্যাপস ব্যবহার করে থাকি যার ফলে আমাদের অনেক অপ্রয়োজনীয় অ্যাপসও আমাদের ফোনে থেকে যায়। সেসব অ্যাপস আমরা কি করব, সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার ফলে আমাদের ফোনটা আরেকটু হালকা হয়ে যাবে এবং আমাদের ফোনটা দ্রুত কাজ করবে। নাম্বার 4, আমরা যে অ্যানিমেশন ওয়ালপেপার ব্যবহার করি, যেমন দেখুন আমাদের যে ওয়ালপেপারটি আছে সেটি হলো আমাদের ফোনের কাস্টম ওয়ালপেপার। সো আমরা যদি অ্যানিমেশন ওয়ালপেপার ব্যবহার করি, যেমন এটা দেখুন লাইভ ওয়ালপেপার, এর ফলে আমাদের ব্যাটারি যে আছে, ব্যাটারি ব্যাকআপটা আছে সেটি কিন্তু কাজ করা বন্ধ হয়ে যাবে। এছাড়া আরেকটা দেখুন, এটাও কিন্তু লাইভ ওয়ালপেপার। সো এগুলো আমরা ব্যবহার করব না, আমরা আমাদের ফোনের যে ইমেজের যে অপশনগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। সো এটা ব্যবহার করার ফলে আমাদের ফোনে হ্যাং হওয়ার সম্ভাবনা নেই। নাম্বার 5, উইডথ। আমরা যদি এই উইডথ দেখি, আমরা যদি এটা দেখি যে আমরা এখান থেকে অনেক কিছু করি, যেমন এখানে আছে ক্যালেন্ডার, বুকমার্ক, ক্রোম ব্রাউজার, গড়ি, মানে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে শর্টকাট করে দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। সো আমরা অনেকে এটা অনেক ব্যবহার করে আমরা এটা এখানে রেখে দেওয়ার ফলে আমাদের যে সিস্টেমের যেটা আছে সেটি অনেক স্লো কাজ করে। সো আমরা এগুলো রাখবো না। নাম্বার 5, আমরা যে সেটিং অপশনে যাব, আমরা 5 নম্বরে আমরা সেটিং অপশনে গিয়ে এখানে যে অ্যাপ্লিকেশন নামে একটা আছে সেটি আমরা ওপেন করে নেব। যদি আমরা অ্যাপসে যাই তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাপসের অনেকগুলো অ্যাপস চলে এসেছে। সো এখান থেকে আমরা অনেকটি অ্যাপস আমরা নাও ব্যবহার করি, যেমন আমাদের অনেকটি অ্যাপস আছে যা আমাদের অপ্রয়োজনীয় এবং আমরা সেটি ব্যবহার করি না। সো সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব অথবা ডিসেবল করে দেব। এরপরে আছে সেটিংস অপশনে, আপনারা আবার সেটিংস অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে যে অ্যাবাউট যে আপনার ফোনটি আছে এখানে দেখুন আপনার ফোনে এরকম চলে আসবে।
চলে আসার পরে আপনারা এটি ক্লিক করবেন, ক্লিক করার পরে আরেকটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে যে দেখছেন কার্নেল ভার্সন, এটাতে 3-4 বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডেভেলপার অপশনটি আছে সেটি ইনেবল হয়ে যাবে। আমাদের প্রথমে এটি ইনেবল থাকে না, কারণ আমাদের যে ফোনের সেটিংসটি আছে তারা আমাদের ফোনটি কাস্টমাইজ করতে দেয় না। সো আমার ওটা ইনেবল করার ফলে যেখানে যে ডেভেলপার অপশনটি চলে আসবে, চলে আসার পরে আমরা সেটিতে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে এখানে লেখা আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এখানে কিন্তু আমাদের 1.5x আছে, আমরা এটা শুধু 0.5x করে দেব। করে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট অ্যানিমেশন স্কেল, এখানে কিন্তু 1x আছে, আমরা ওইটা 0.5x করে দেব। এছাড়া আছে হলো অ্যানিমেশন ডিউরেশন স্কেল, এটা কিন্তু আমাদের 1x আছে, এটাও আমরা 0.5x করে দেব। করে দেওয়ার ফলে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা আমাদের ফোনটাকে রিবোট দিব। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি কেমন লেগেছে? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।